আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষে রয়েছো, আজকের ভিডিওটি তোমাদের জন্য। আমাদের আজকের টপিক ইসলামিক স্টাডিজ দ্বিতীয় পত্র। তো যাদের এই টপিকটি রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর যাদের সাজেশনগুলো লাগবে তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমি তোমাদেরকে ক বিভাগ থেকে কিছু প্রশ্ন দেখিয়ে দিয়েছি। আরেকটি কথা বলতে চাই, আমাদের সাজেশনটা কিন্তু সম্পূর্ণ উত্তর সহ, যেমন ক বিভাগ, খ বিভাগ। তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস। তো তুমি চাইলে এগুলোতে অ্যাড হয়ে যেতে পারো, তো অ্যাড হলে আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবা। খ বিভাগ, গ বিভাগ সব কিন্তু উত্তর সহ, হ্যাঁ। ওকে, চলো শুরু করি। আমাদের 1 নম্বর প্রশ্ন, ইসলামী পরিভাষায় আল কালাম বলতে কি বোঝো? মনে রাখবা, ইসলামী পরিভাষায় আল কালাম বলতে আল কোরআনকে বোঝানো হয়েছে। ইসলাম শব্দের অর্থ কি? মনে রাখবা, ইসলাম শব্দের অর্থ শান্তি। আকাইদ শব্দের অর্থ কি? আকাইদ শব্দের অর্থ বিশ্বাসসমূহ। আকিদা শব্দের অর্থ কি? মনে রাখবা, আকিদা শব্দের অর্থ বিশ্বাস। ঈমান অর্থ কি? ঈমান অর্থ বিশ্বাস। শহরহুল আকাইদ আন নাফাসের রচয়িতাকে? তো শহরহুল আকাইদ আন নাসাফির রচয়িতা আল্লামা সাদুদ্দিন তাফতাজানি। খারিজি কারা? সিফনের যুদ্ধে যারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল ত্যাগ করেন তাদেরকে খারিজি বলা হয়। এরপর দেখো, শিয়া কারা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অন্ধভক্ত এবং উগ্র সমর্থকদের শিয়া বলা হয়। শিয়া শব্দের অর্থ কি? মনে রাখবে, শিয়া শব্দের অর্থ অংশ বা দল। মুতাজিলা কারা? যারা বিশ্বাস ও অবিশ্বাসের মধ্যবর্তী অবস্থা সম্পর্কিত মতবাদে বিশ্বাসী তাদেরকে মুতাজিলা বলা হয়। জাবারিয়া মতবাদের প্রতিষ্ঠাতাকে? মনে রাখবা, জাবারিয়া মতবাদের প্রতিষ্ঠাতা জাহম বিন সাফওয়ান। আশারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে? তো আশারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা আবুল হাসান আল আশারি। তাওহীদ কি? আল্লাহ তাআলার একত্ববাদকে তাওহীদ বলা হয়। ইসলামের সকল বিশ্বাসের মূল ভিত্তি কি রয়েছে? তাওহীদ। তাওহীদ কত প্রকার? উত্তরটা হচ্ছে তাওহীদ 3 প্রকার। তাওহীদ দ্বিতীয় পর্যায় কোনটি? তাওহীদ দ্বিতীয় পর্যায়ে আল্লাহর গুণাবলীতে বিশ্বাস করা। আসমা আল সিফাত অর্থ কি? মনে রাখবা, আসমা আল সিফাত অর্থ গুণবাচক নামসমূহ। শিরক শব্দের অর্থ কি? মনে রাখবা, শিরক শব্দের অর্থ অংশীদার। সিফাতুল্লাহ অর্থ আল্লাহর গুণাবলী। কোরআন শব্দের অর্থ কি? অধিক পঠিত। তো এইভাবে আমাদের ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ প্রশ্ন উত্তর সহ সাজানো রয়েছে। তুমি চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো খুব সহজে নিয়ে নিতে পারো। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আবার একটু নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথেই থাকো আমাদের।